হ্যালো বন্ধুরা, ঘরে বাইরে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমরা আপনাদের সামনে চলে এসেছি তুঙ্গনাথ ট্রেকের একটা ভিডিও নিয়ে। কেদারনাথ যাত্রার পরের দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটি আজকে আবার আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। কালকে রাত্রে আমরা কেদারনাথ যাত্রা ট্রিপ সম্পূর্ণ করেছি। আজকে এখান থেকে বেরোচ্ছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। কালকে রাত্রিবেলায় আমরা এই হোটেলটায় ছিলাম, রাত 12টা বেজে গেছিলো। আমরা তখন আর হোটেল বেশি খোঁজার সময় পাইনি, একটা নিয়েছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, সকালবেলায় উঠে যখন আমরা ভিউ দেখলাম আমরা তো মুগ্ধ। এই যে আমাদের হোটেলের সামনের ভিউ, এত সুন্দর ভিউ। এত সুন্দর ভিউ হোটেলের খুব কম হোটেলেই দেখা যায়। দেখুন, এই যে আমরা ছিলাম এই ঘরে, জাস্ট অসাধারণ একেবারে। এই যে উপরেই মেন রোড, এখান থেকে আমরা এসেছিলাম। আর বন্ধুরা জানেন তো, পাহাড়ের আউটসাইড গ্রামগুলো এমনই হয়। আমাদের গাড়ি রেডি হচ্ছে আবার। চাবন দাদা আমাদের খুবই হেল্প করে। রাত্রে আমরা এখানেই ছিলাম, গাড়ি এখানে রেখে একটা হোটেল নিয়েছিলাম। তুঙ্গনাথ যাওয়ার পথে চোপতা থেকে 27 কিলোমিটার আগে আমাদের প্রথম গাড়ি হল্ট করলাম। সকালবেলায় হোটেল থেকে কোনো টিফিন করে বেরোনো হয়নি, এখানে হালকা কিছু টিফিন করে নেব। এই দাদার সাথেই আমরা পুরো হরিদ্বার চারধাম ট্যুরটা করছি। দাদার এত ভালো ব্যবহার আর এত হেল্পফুল দাদা, তোমরা আসলে অবশ্যই যোগাযোগ করে নেবে। আমি দাদার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু ডিটেলস দিয়ে দেবো। এই যে দাদার গাড়ি,
নিজস্ব আর্টিকা গাড়ি, একদম নিউ, ব্র্যান্ড নিউ গাড়ি। শুনে নেবো আমরা দাদার কাছ থেকে। मेरा नाम चमन प्रकाश है और मैं रहने वाला उत्तरकाशी डिस्ट्रिक्ट का हूँ। और मेरा जो कॉन्टैक्ट नंबर है 7310655957। अगर किसी भी मेरे भाइयों को अगर गाड़ी की कोई व्यवस्था चाहिए होगी तो मेरे कॉन्टैक्ट नंबर पर आप संपर्क करना। मैं आपको लेने के लिए वहीं हरिद्वार स्टेशन पर आऊँगा और आपको वहाँ से पिकअप करके 4 धाम यात्रा पूरी कर दूँगा। थैंक यू। दादा নিজস্ব एक भी अपना होम स्टे है जमुनात्री, कहाँ है दादा बोलिए? मेरा उत्तरकाशी डिस्ट्रिक्ट उत्तरकाशी नौगो में होम स्टे है और CLVK के नाम से होम स्टे है। अगर कोई होम स्टे में रुकना चाहता है तो आप ही उसका इसी नंबर पर संपर्क करें और हम आपकी जो है अच्छी व्यवस्था करेंगे। आपको अच्छे खाने का, अच्छे रहने का पूरी व्यवस्था करेंगे। थैंक यू दादा। थैंक यू। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে ভিউটা দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এই রেস্টুরেন্টের ব্যালকনি এই যে একদম নিচে ঠিক একটা ড্যাম দেখা যাচ্ছে, যদিও ড্যামটার নাম জানি না তো ডিটেলসে। সকালে আমরা ব্রেকফাস্টের সময় অর্ডার দিয়েছিলাম একটা করে ধোসা। দাম নিয়েছিল 120 টাকা করে, কিন্তু টেস্ট ছিল জাস্ট অসাধারণ।
এই যে বন্ধুরা দেখুন, চলে এসেছি আমরা চোপতা ভ্যালিতে। অন্যের ব্লগ ভিডিও যখন দেখতাম তখন ভাবতাম কবে চোপতা ভ্যালিতে যাব, চোপতা ভ্যালি দেখব, কিন্তু চোখের সামনে চোপতা ভ্যালি দেখে খুব ভালো লাগছে। এত সুন্দর জায়গা, পাহাড়ের উপরে। সচরাচর কাশ্মীরে গেলে এমন ভ্যালি দেখা যায়, কিন্তু আমরা এখানে সেটা দেখছি। আর আমাদের সামান্য 1/2 কিলোমিটার দূরেই তুঙ্গনাথের গেট, কিন্তু গাড়ির এত জ্যাম, গাড়ি নিয়ে যাওয়া অসম্ভব। সবাই গাড়ি এখানে পার্কিং করেছে, আমরাও গাড়ি এখানে পার্কিং করে হাঁটা পথে তুঙ্গনাথের গেটের দিকে রওনা দেব। বলতে খুব খারাপ লাগলো, মানুষের আচরণটা দেখুন বন্ধুরা। এত সুন্দর একটা স্বর্গের মতো জায়গায় চারিদিকে শুধু প্লাস্টিকের জলের বোতল। ঠিক আছে রাখলাম। আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর লেপার্ড, নেকড়ে, বন্য জন্তুরা আছে এই ফরেস্টের ভিতরে। এই বোর্ডে তার সাবধান বানিয়ে দেওয়া আছে। এখানে দেখতেও পাচ্ছেন ছাগল, কুকুর, সব ঘোড়ার মাথা, হাড়গোড় পড়ে রয়েছে। এই ট্রেকিংটা এর জন্য একা একা না করে একটু 2-3 জন একসাথে দল বেঁধে থাকলে খুবই ভালো হয়। জয় ভোলে বাবার জয়। এই যে আমরা প্রথম দর্শন পেলাম তুঙ্গনাথ বাবার মন্দিরের প্রবেশদ্বারের। আর এই যে মন্দিরের গেটের সামনে একটি গাড়ির স্ট্যান্ডও আছে। এখান থেকে উত্তরকাশী, উকিমঠ, যোশীমঠ সমস্ত জায়গার গাড়ি আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আমরা চলে এসেছি এখন তুঙ্গনাথ মন্দিরের গেটের সামনে। এই যে তুঙ্গনাথ মন্দিরের গেট। ভোলানাথের অশেষ কৃপায় কালকে কেদারজি ট্রেক করেও আজকে সকালবেলায় আবার পা ঠিক হয়ে গেছে। আমরা আবার বেরিয়ে পড়ছি আজকে ট্রেকিংয়ে। আমিও তো যাব। হর হর মহাদেব। ওকে। এই ট্রেকিংটায় অক্সিজেনের লেভেল প্রচণ্ড কম বন্ধুরা। প্রথম হাঁটার শুরুতেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল নিঃশ্বাসের। একদম বারাসাত। আরে আমি বাউন গেছি। আমি বনগা। কিন্তু এখন কি যেতে পারবেন?
হর হর মহাদেব, তোমার কি পাই? আমরা হাফ রাস্তা এসেছি। কি সুন্দর বুগিয়াল দেখুন, জীবন মন শান্তি হয়ে যাবে। পাহাড়ের মাথায় এত সুন্দর চড়াই বুগিয়াল। হ্যালো হ্যালো, শিখিনি, সবসময় হয়ে যেতে হবে। চলো ইউটার্নে না, अगर ऐसे होता तो आराम से हो जाता है। এই যে এগুলো হচ্ছে ট্রেকিংয়ের শর্টকাট রাস্তা। এগুলো ব্যবহার করলে রাস্তা একটু কম হয়, যদিও এগুলো ব্যবহার করা আইনত নিষিদ্ধ তুঙ্গনাথে। রডোডেন্ড্রন ফুল গাছ দেখুন। জীবনে অনেক দিনের স্বপ্ন ছিল কাশ্মীরে গিয়ে এরকম বুগিয়াল দেখব, কিন্তু কেদারজির কাছে এসে এরকম বুগিয়াল পেয়ে গেলাম, পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। আর এটা তুঙ্গনাথ মন্দির আসলে দেখা যাবে বন্ধুরা, এত সুন্দর ভিউ। তুঙ্গনাথ মন্দিরের নিচ থেকে ঘুরে গেলে কিচ্ছু বোঝা যাবে না, কিন্তু একটু উপরে পুরো না আসতে পারলেও একটু 2 কিলোমিটার আসলেও আপনারা এটা পেয়ে যাবেন। জাস্ট অসাধারণ, অসাধারণ একদম। একটু ভয় আছে সন্ধ্যার দিকে, লেপার্ড আর নেকড়ে বাঘ বেরোয়। একা থাকা যাবে না, 4-5 জন একসাথে থাকতে হবে, আর সাথে টর্চ লাইট রাখতে হবে, কারণ নামার সময় সন্ধ্যা হয়ে যায়।
আর এখানকার ওয়েদারও বন্ধুরা সম্পূর্ণ অন্যরকম। এই ভালো হঠাৎ করে শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। এর জন্য সব সময় রেনকোট কাছে রাখতে হবে। এই যে বাবা তুঙ্গনাথজির মন্দির, আর বলে রাখি বন্ধুরা, এটাই কিন্তু পৃথিবীর সব থেকে হাইয়েস্ট উচ্চতায় অবস্থিত শিব মন্দির। আর এই যে বন্ধুরা তুঙ্গনাথ মন্দির থেকে আরও 1.5 কিলোমিটার উঁচুতে চন্দ্রশিলা মন্দিরে যাওয়ার এই যে পাহাড়ি রাস্তা, এখান থেকে গেলে সোজা চন্দ্রশিলা মন্দির। আর এখানে চন্দ্রশিলা মন্দিরে বসেই মহর্ষি রাম স্বয়ং ধ্যান করেছিলেন। এই যে চন্দ্রশিলা মন্দির, আর এখান থেকে সূর্য উদয় সানরাইজ দেখতে অভূতপূর্ব লাগে। চন্দ্রশিলার হাইট এতটাই বেশি যে এখান থেকে পাহাড়ের শিখরগুলো সব নিচে দেখা যায়। আর মেঘগুলো দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। ওই যে পাহাড়ের নিচে দূরেই তুঙ্গনাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই যে বন্ধুরা এবার আমরা নিচের দিকে নেমে আসছি। আবার আসার সময় সামান্য একটু শর্টকাট আমরা ধরেছিলাম, কিন্তু রাস্তাগুলো প্রচণ্ড স্লিপ। বৃষ্টির পরে এখান থেকে নামা প্রচণ্ড রিক্সেরই। একটু অসাবধানতা হলেই পড়ে গিয়ে হাত পা ভাঙার প্রচণ্ড ভয়। এই দেখুন বন্ধুরা, ফেরার সময় আমি আগেই বলেছিলাম শর্টকাট নেওয়াটা কখনোই উচিত নয়। যে আজ পুরো ফেসে গেছে শর্টকাট নিতে গিয়ে। আপনারা যখনই কেউ পাহাড়ি রাস্তা ট্রেক করবেন, এখন মাটির রাস্তাতে নামবেন না, একটা স্লিপ খেয়ে হাত পা ভাঙার প্রচণ্ড ভয় থাকে। এখন সবুজ ঘাস দেখে নেমে আসবেন, ধাপ 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 দেখে।
কোনো অসুবিধা হবে না, সাবধানে নামবেন। अच्छा है रोने लग गए हो तो नहीं आज बोले घर निकल तो चुपचाप 3 दिन 4 दिन तैयार এত রডোডেনড্রন গাছ কোনো পাহাড়ে আজ পর্যন্ত দেখিনি। সিকিমের গ্যাংটকেও রডোডেনড্রন গাছ দেখেছি, কিন্তু এত না। এটাকে বলা হয় ফুলের ঝুড়ি। আর মাস দেড়েক পরে যখন এই রডোডেনড্রন গাছের ফুলটা ফুটবে, পুরো মনে হবে পাহাড়টা একটা ফুলের ঝুড়ি। একে বলে ফ্লাওয়ার অফ বাস্কেট উত্তরাখণ্ডের। এখন আমরা নিচে নেমে আসছি, সব কিছুই বাবার কৃপায় ঠিকঠাক। ওই আজু আর দাদা একটু পিছিয়ে গিয়েছে, ওরা আসছে। পুরো রডোডেনড্রন গাছ ফুলে ভর্তি। এই যে কড়িগুলো বড় বড় লাল গোলাপের মতন যখন ফুটবে, আর এই সারা পাহাড় জুড়ে রডোডেনড্রন গাছ। এই যে এটা যদি পুরো লাল হয়ে যায় তখন কেমন লাগবে? সারা পাহাড় জুড়ে এত গাছ দেখিনি কোনোদিনও কোনো পাহাড়ে। এখন আমরা ফিরে আসলাম বাবার কৃপায় সবকিছু ভালোই ভালো সম্পন্ন করে। জয় শ্রী তুঙ্গনাথের জয়। आओ भैया आओ, गाड़ी रेडी, चलो। গাড়ির পার্কিং আমাদের আমরা রওনা দিয়েছি 1 কিলোমিটার দূরে মন্দিরের থেকে বদ্রীনাথ। তবে যেহেতু রাস্তার দূরত্ব অনেকটাই, আজকে হয়তো পুরোটা যাওয়া সম্ভব হবে না। পথে চামলি কিংবা পিপুলকটি এর মধ্যে যে কোনো একটা জায়গায় আজকে রাতে আমরা নাইট স্টে করব।
जैसे हम ऊपर चढ़े वैसे कटेगा हम नीचे। तंग है रोड थोड़ा नहीं, रोड थोड़ा तंग है, तंग है ना। तो आदत है ना चलाने की ऐसे रोड में, हमारी उधर उस साइड तंगी है ना रोड, पर जैसे उसे ट्रेवल के हिसाब से ना वो रोड बहुत तंग है, जैसे बाहर के लोग आते हैं ना उनके लिए, हमें तो आदत है चलाने की। हाँ वो तो हाँ हम तो इसी हम हमारी साइड भी इतनी है रोड ना, ज़्यादा नहीं। এই যে চলে এসেছি বন্ধুরা আমরা চামলি বাজারে, একদম বাজারের উপরে একটা হোটেল আজকে আমরা নিয়ে নিয়েছি। আর আজকে রাতটুকু আমরা এই আনন্দ হোটেলেই স্টে করব। তো বন্ধুরা তুঙ্গনাথ সিরিজের ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী তুঙ্গনাথ টু বদ্রীনাথের ভিডিওতে। সমগ্র ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য সবাইকে জানাই আরও একবার ধন্যবাদ।